হুজুর গো আবার কিভাবে নাটকের কাজ আদায় হয়? এই ভারত নামক শয়তানের দলেরা একটা চ্যানেল বানাইছে স্টার জলসা। সকালে নাটকটা না দেখতে পারলে দুপুরে দেয়, দুপুরে না দেখতে পারলে আবার এদের সন্ধ্যা সময় একটা টাইম আছে দেয়, হেরা খবর রাখে। এখন না দেখতে পারলে আবার আরে সকালে দেখতে পারছি না রান্নার লাগিয়া, দুপুরে না দেখতে পারলে এও দেখতে পারলাম না, এবার রাখ সন্ধ্যা সময় হায়া বয়ে যায়। আমরা কখন দেখবে? সে আশারের পর বয়া বয়া পর্ব দেখে। আমার আল্লাহ কয় এই গর্ভ থেকে ভালো সন্তান আসতে পারে না। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে উম্মুল খায়ের মা ফাতেমার গর্ভের মধ্যে আসলেন, ওনার আম্মা দেখতে পেলেন হযরতে বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে স্বপ্নে সাক্ষাৎ করতে আসলেন। প্রথম মাসের ঘটনা, সুবহানাল্লাহ বলেন না, প্রথম মাসের ঘটনা। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে সাক্ষাৎ করলেন, স্বপ্ন যুগে এসে বললেন, উম্মুল খায়ের মা ফাতেমা, তোমার নুরানি গর্ভের মধ্যে নুরানি সন্তান আসছে, যিনি হবেন এই পৃথিবীর অলিকুলের শিরোমণি। বলেন না সুবহানাল্লাহ। এর বিশাল বড় ঘটনা। একদম 9 মাস পর্যন্ত প্রতি মাসে মাসে বিভিন্ন নবীর স্ত্রীদের সাথে এবং বিভিন্ন আল্লাহর ওলিদের সাথে হযরতে উম্মুল খায়ের মা ফাতেমা আব্দুল কাদের জিলানীর মার স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়েছে। কেমন সন্তান দুনিয়াতে আসবেন সেই আল্লাহর ওলি নবীগণের স্ত্রীরাই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন। মা বাবার নাম দাহন আছে না নাই? উনি 11 শরীফ পালন করছে, উনার মহব্বতে পালন করে কি করি না? উনার স্লোগান আছে না নাই? কিয়ামত পর্যন্ত চলবে, হাসরের ময়দানেও জান্নাতি দলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরে দিনের বেলায় খান না দুধ গো, তাতে আপনার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সন্দানি। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। এবার মনে আসেনি ওয়াজ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছিলাম, মনে আছে? মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে উঠালেন আল্লাহকে দেখার জন্য। মুসা পয়গম্বর তুর পাহাড়ের মধ্যে গেলেন। আল্লাহ বললেন, মুসা, মুসা রে আমাকে দেখতে পারবা না? মুসা তো গরম নবী, পাগল আল্লাহর জন্য। আল্লাহ আমি দেখাম। আমরার মধ্যে এরকম আছে না এক মানুষ, বাচ্চার এখন এই বাচ্চা নৌকাটা লড়াইস না, তারও ইচ্ছা করে বাড়াইয়া দে, ঠিক না বেঠিক বলেন? যদি কই মা উত্তা দৌড়িস না, দৌড়িস না করে আরো মন করাই দিচ্ছি, এটার মধ্যে আরো বেশি দৌড়ে, আছে না নাই? মুসা এরকম আল্লাহ লাগিয়া পাগল। আল্লাহ তোমাকে ডাকি, তোমাকে ডাকি, তোমার ইবাদত করি, তোমাকে দেখবো না, এইটা হতে পারে? দেখবো আল্লাহ কত তোমার আউস। তো আয়ো তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে দেখেছি, তাফসীরে জালালাইনের মধ্যে দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি দিলেন। দেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু বেহুশ নয়, লুটায়া পয়রা গেছে। যদি দাঁড়া থাকতো পাহাড়ের মধ্যে, মুসাকে আল্লাহ করে ফেললো। দয়াল নবীর নূর আছে বলে আল্লাহ পাকে আগুনে জ্বালায় নাই। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা পয়গম্বর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা আল্লামা খলিল হুজুরের আগমন। বাবারা ভাইয়ের আমার, বলতেছিলাম হযরত মুসা পয়গম্বর এবার পাহাড়ের মধ্যে উঠলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি দিলেন, পাহাড় পুরো চারগার হলো। মুসা কেন জ্বললেন না? দয়াল নবীর নূর মুবারক ওনার মধ্যে আছে বলে। সুবহানাল্লাহ বলে না? এই বাবারা ভাইয়েরা, এই ঘটনাটাও ঘটেছে মুহররমের 10 তারিখে। মুহররমের 10 তারিখ মুসা কো আল্লাহ কি দেখলাম, অত আগুন, পাহাড়গুলি পুড়ে গেল, সারহার হয়ে গেল। এবার আমি মক্কাতে গেছি, পরে মদিনাতুল মুনাওয়ারাতে গেছি, যাইয়া বললাম দোকানদারকে আসলি সুরমাটা আমার দেওয়ার জন্য। 3 রিয়াল দিরা কয়, এটা আসলি না, আসলি কোনটা? 10 রিয়াল, এটা আসলি। সুবহানাল্লাহ বলেন। এই সুরমাগুলি কি দুনিয়ার কোন ভালো নয়, সুরমাগুলি হয়েছে ওই তুর পাহাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নূরের তাজাল্লি দিয়েছেন মুসাকে নিয়ে, সেই নূরের তাজাল্লিতে পাহাড়ের সে আপনার পাথরগুলি
একদম বালুর মতো হয়ে গেছে, সেই সুরমা আমরা চোখে ব্যবহার করি, বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বিপদ থেকে, আগুন থেকে বাঁচার পর আল্লাহ তুমি আমারে বাঁচাইছো মুহররমের 10 তারিখ, এই চাঁদের 11 তারিখ রাইতে মুসা নবী আল্লাহর কাছে বিশেষ ইবাদত এবং দোয়া করছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে সিরাজ হুজুরের মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ কোন কেন জানেন? নামটা কার? আরে তোরা থাকিস না রে বাসতলায়, থাকিস না রে গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বললেন গাউসে পাকের নাম জপিলে। দলিল আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দলিল দেয়, দলিল দিয়া যায়, কারণ বাতিল ফেরকা চতুর্দিক দিয়ে বড় গেছে। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আনুগত করো কার? আল্লাহর। প্রথম ডাক দিলেন ঈমানদারদেরকে। সুবহানাল্লাহ কোন কারে ডাক দিছে? সলিমউদ্দিন কলিমউদ্দিন রে ডাক দেয় নাই, কোন বেঈমানকে ডাক দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আমার আল্লাহ কয় হে ঈমানদারগণ, আনুগত করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা আনুগত করো রাসূলের। এরপরে আমার আল্লাহ কয় আমার নামের লগে আমার বন্ধুর নাম জায়গা জায়গায় লাগাইলাম, কোরআনুল কারীমের 40টা আয়াতের পাশে লাগাইলাম। এবার আল্লাহর ওলিদেরকেও সম্মান দেওয়া দরকার। আমার দয়াল নবীর সাথে আমার আল্লাহ আল্লাহর ওলিদের নামটা লাগাই দিলেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহর ওলি রয়েছে তোমরা তাহাদেরও আনুগত করো, বলেন না সুবহানাল্লাহ। তাদের থেকে দিন ইসলামের শিক্ষা নাও, তরিকতের শিক্ষা নাও, তাদের থেকে তাদের যে রূহানি ফায়েজ আছে, বরকত আছে, তাদের যে কালবের পাওয়ার রয়েছে, ইলমে লাদুনি আছে, তোমরা তাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের বান্দারা যারা আল্লাহর বন্ধু হয়ে গেছেন, তাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই কথারও দলিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউনূসের ৬২ নং আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ তাকিদ করলেন নিশ্চয় যারা আল্লাহর বন্ধু হয়েছে। লা শব্দ ব্যবহার হয়েছে, লাটা নাবুদুক অর্থে ব্যবহার হয়। এইখানে হুজুর আছেন, আল্লাহর ওলির দুনিয়ার জমিনেও কোনো ভয় নাই, পরকালে ভয় নাই। আল্লাহর ওলিরা কয় যে আল্লাহ এই দুনিয়াতে থাকতে চাই না, আখিরাত তো হাসিল করে ফেলেছি, কবরে গেলেই তো আমার কবরের মধ্যে দয়াল নবীজি আসবে। সুবহানাল্লাহ বলে। নবীজিকে দেখার দরকার আছে না নাই? এই জন্য ফরাজি কান্দের বিশ্বাস বলেছেন, দুনিয়ার জেলখানা ববে